আজকে গণেশ মিলন বরপেটা রোড খৈরাবাড়ি মিলন বস্তির গণেশ ঘোষের মাতৃ নীলাবতী দেবীর প্রয়াণ দিবসে, অর্থাৎ এই যে আজকে যে শ্রাদ্ধ যে কর্ম, সেই শ্রাদ্ধ কর্মে পিছন দিকে বসতে নেই, সামনে দিয়ে বসে। সেই শ্রাদ্ধ কর্ম আজকে যেহেতু চলছে, তো সেই উপলক্ষে আজকে আমরা এখানে গীতা পাঠ উদ্দেশ্য করে নিয়ে আমাদেরও সৌভাগ্য, পরম দয়াল কৃপাময় শ্রী গোবিন্দের নাম আমরা এখানে আজকে নেওয়ার জন্যে, আজকে গীতার যেটা নাকি গীতা পাঠের যেটা মুখ্যত উদ্দেশ্য, সেই নিয়ে আমরা যেহেতু এখানে একত্রিত হয়েছি। তো প্রথম কথা হচ্ছে যে গীতা পাঠ করাটাই শুধু শেষ কথা না। আমি গীতা পাঠ করে গেলাম, আপনারা গীতা পাঠ বলে শুনলেন, কিন্তু গীতা পাঠের যেটা নাকি মূল বিষয়বস্তু, গীতাটা আমরা কিসের জন্য পাঠ করি, এই বিষয়গুলো আমাদের গীতা প্রবেশ করার আগে আমরা কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা বুঝে নেওয়া দরকার। আচ্ছা বলেন তো, এই বাড়িতে নীলাদেবী যখন নাকি মৃত্যু হয়, মানে গণেশের মা যখন মারা যায়, তখন আমরা সাধারণত যারা সনাতন ধর্মীয় লোক, আমরা যারা সনাতন ধর্মীয় হিন্দু লোক, আমরা লোক মারা গেলে তার বক্ষে কি দেই, বুকের উপরে কি দেই, বুকের উপরে কি দেই আমরা? তুলসী পাতা তো চোখে দেই, সেটা আলাদা কথা। আমরা কি করি, তার বক্ষে কি দেই? গীতা দেই। আমরা কেন ভাগবত দেই না? আমরা কেন মহাভারত দেই না? আমাদের সনাতন ধর্ম অনুসারে আমাদের 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 108টা উপনিষদ এবং গ্রন্থ থাকা সত্ত্বেও আমরা কেন বক্ষে গীতাটা দেই? আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এগুলো একবারে খুব দরকারি কথা। গীতা আমরা এই জন্যই দেই, আপনি একটু এদিকে, আমরা কি করি, গীতাটাকে আমরা মৃত্যুকালে আমরা কি করি, গীতা তার বক্ষে দেই। চাহে সে নারী হোক, চাহে সে পুরুষ হোক, যারা সনাতন ধর্মীয় লোক, আমরা প্রত্যেকেই কিন্তু গীতা দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা ভাগবত জানি। ভাগবতে ভগবানের বিভিন্ন ধরনের অঙ্গের কি আছে, বর্ণনা আছে। ভাগবতে ভগবানের বিভিন্ন সময়ের বিভিন্ন লীলা কীর্তন, বিভিন্ন যেরকম ব্যাসদেব হোক বা বিভিন্ন লেখক যারা, তারা কিন্তু সেখানে লিপিবদ্ধ করছে, তাই নাকি? আমাদের যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থতেই কিন্তু এই কথাটা উল্লেখ নাই যে ভগবান ও বাচ্চু, অর্থাৎ ভগবান বলিতেছে, ভগবান বলছে, এটা কি লেখা আছে? এটা কথাই আছে একমাত্র গীতাতে। যার জন্যে গীতা হচ্ছে ভগবান মুখনিসৃত ব্রহ্মবাণী, আর সেই বাণী গীতাতে লিপিবদ্ধ আছে জন্যেই আমরা কি করি, আমাদের অন্তিম কালে আমরা মানুষ মারা গেলে তার বক্ষে আমরা একটাবার গীতা স্পর্শ করাই। আচ্ছা বলেন তো, যে মনে করেন যে গীতাটা যদি ছোটো মোটো হয়, তাহলে তো আমরা মৃতদেহের সঙ্গে গীতাটা দিয়ে দিই, তারা নিয়ে চলে যায়, তাই নাকি? আর গীতাটা যদি একটু বড় হয়, গীতাটা যদি একটু বড়, দেখেন আমরা কত স্বার্থপর, গীতাটা যদি একটু বড়, মোটা, দামি যদি হয় মনে করেন, তাহলে আমরা কি করি, সেই গীতাটা কিন্তু স্পর্শ করাই রেখে দিই, রাখি না? ওই শ্রাদ্ধ বাড়িতে, অর্থাৎ যে বাড়ির লোক মারা যায়, সেই বাড়িতে কিন্তু আমরা ধোয়া পাগলা, কই না, ধোয়া পাগলা করা লাগবে, কই না? যত অসুখ বিসুখ, যত কিছু ঝড় বৃষ্টি যাই থাকুক, আমাদের কিন্তু শ্রাদ্ধ বাড়িতে মৃত্যু হবার পরে, অর্থাৎ দশা যাওয়ার পরেই বা দশার আগেই আমরা কি করি, সব কিছু ধুইয়া অন্য মানুষকে, যাতে আমরা না শুই, অন্য মানুষের দ্বারা আমরা পরিষ্কার করায় সব কিছু সাফ সাবান দিয়া আমরা আলাদা করি কিনা? নাই করি? এখন প্রশ্নটা হচ্ছে যে গীতাটা আমরা ওই মৃতদেহটাকে স্পর্শ করার যে গীতাটা আমরা রেখে দিই, মনে করেন একটু বড় সাইজের মাপের গীতা, যেগুলা গীতা এখন বাজারে কিনতে পাওয়া যায় না, সব ধরনের বিশ্লেষণ করা আছে, আমরা কি করি, সেই গীতাটা কিন্তু রেখে দিই। আচ্ছা বলেন তো মায়েরা, সেই গীতাটা যে আমরা রাখি, সেটাকে কি সার্ফ সাবান দিয়ে ধুয়ে রাখি না এমনিতেই রাখি? আমরা কি গীতাটাকে সার্ফ সাবান দিয়ে ধুয়ে রাখি না এমনিতেই রাখি?
আমরা গীতা কিন্তু এমনিতেই রাখি। কিসের জন্যে? গীতা হচ্ছে ভগবান মুখনিসৃত বাণী, গীতার চাইতে পবিত্র আর পৃথিবীতে কিছু নাই, যার জন্যে গীতার কোনো অশুদ্ধতা নাই। গীতাকে কি করা হয়েছে? সতী, সতীর সঙ্গে তুলনা করা হচ্ছে গীতা, গীতাকে সীতার সঙ্গে তুলনা করা হচ্ছে, গীতাকে সাবিত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে, গীতাকে বেদ সমতুল্য তুলনা করা হচ্ছে। গীতার যেটা 18টা নাম, যেটা নাকি গীতা সারাংশ, আমরা ভাগবত পাঠ করলে পরমাত্মার যেটা নাকি কষ্ট, সেই কষ্টে কিন্তু আমরা ভোগ করতে হয়। এই জন্যে গীতা পাঠান্তকালে, অর্থাৎ গীতা যখন পাঠ করা হয় সেই সময়টা এত পবিত্র সময়। আমরা দেখবেন ত্রিসন্ধ্যা, গীতাকে ত্রিসন্ধ্যার সঙ্গে মানে তুলনা করা হচ্ছে। কিসের জন্যে? গীতা পাঠ কালে, অর্থাৎ এই যে আমরা এই সময়টা গীতা পাঠ করতেছি, এই সময়টা এত পবিত্র যে ত্রিসন্ধ্যা, যে সময়টা আমরা কি করি, সন্ধ্যা লাগলে আমরা না দিবা না রাত্রে আমরা কি করি, ত্রিসন্ধ্যার সময় আমরা ধূপ প্রদীপ জ্বালাই না? ধূপ প্রদীপ জ্বালাই, ওই সময় হরিনাম করি, গুরু নাম জপ করি, করি না নাই? ঠিক তেমনি গীতা পাঠান্তকালে, অর্থাৎ যে সময়টা গীতা পাঠ হয় সেই সময়টা এত পবিত্র, ত্রিসন্ধ্যার মতো পবিত্র, যার জন্যে এই পবিত্র সময়টুক আমাদেরকে, আমরা যখন এসেই পড়ছি তাহলে একটু সময় আমরা দেই। এমনিতে সময় আমরা বহু নষ্ট করি। আজকে আমরা মনে করেন গল্পে গল্পে, আমরা তো গীতা বিভিন্ন ধরনের, আমরা ছোটোবেলায় দেখছি যে কোথায় যদি ধরে নেন অষ্টপ্রহর বা সেরকম মাঙ্গলিক কোনো শুভ কাজ হয়, সেখানে কিন্তু প্রথম অবস্থা আমরা কি করি, অধিবাস করি, তারপরে গীতা পাঠ করি, তাই নাকি? মনে করেন যে এই মিলন বস্তিতে একটা বড় করে আসর করে, বিরাট বড় প্যান্ডেল করে সেখানে পাঠ হবে, বললো যে এখানে পাঠ হবে। কি পাঠ হবে? আমরা সাধারণত এই যে বড় বড় প্যান্ডেল করে, যে কালীবাড়ি, দুর্গাবাড়ি, বিভিন্ন জায়গায় 1 মাস ব্যাপী পাঠ হয়। কি পাঠ হয়? ভাগবত পাঠ হয়। কেন গীতা পাঠ হয় না? যে হে অর্জুন, তুমি তুমি তোমার বর্ণ ধর্ম রক্ষা করে তুমি কর্ম করো। আমি যদি আমার বর্ণ ধর্ম রক্ষা করে যদি আমি কর্ম করতে না পারি, আমি যে কর্ম করব সেই কর্মটা হবে আমার কি? নিষ্কাম কর্ম। অর্থাৎ সে কর্মের কোনো আমাদের ফল হবে না। অর্থ আমি উপার্জন করব, সেই অর্থ হয়তো মনে করলেন যে আপনারা কি মানুষ? ঘোষ মানুষ, তাই নাকি? আপনাদের কাজ হচ্ছে কি? আপনাদের কাজ হচ্ছে দুধের কাজ করা, মানে দুধের দই, মাখন, কি এগুলো আপনাদের কাজ হচ্ছে। চাষবাস করা, গোপালন করা, ঠিক আছে? এখন ওইটা বাদ দিয়ে যদি আপনারা ব্রাহ্মণের কাজ করেন, শ্রাদ্ধ করতে যান, কোথাও বা গীতা পাঠ করতে যান বা দীক্ষা দিতে যান, তাহলে কিন্তু ওটা আপনার কি হলো? বর্ণ ধর্ম রক্ষা করা হলো না। এখন মুসলিম যে সময় সনাতন জন সৃষ্টি, পৃথিবীতে সৃষ্টি যখন হয়, সৃষ্টিতে যখন মানব হয়, তখন তার অন্য কোনো ধর্ম ছিল না, সবাই সনাতনই ছিল, তাই নাকি? যার জন্য এখানে অন্য ধর্মের কথা লেখা নাই, এখানে শুধুমাত্র লেখা আছে কি, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টা বর্ণ, আমি যদি আমার বর্ণ হিসাবে কাজ কর্ম না করি, আমি বর্ণ ধর্ম যদি রক্ষা না করি, তাহলে আমার যেটা কর্ম হবে সেটা হবে আমার কি? নিষ্কাম কর্ম। যার জন্যে আমরা কি করি? ব্রাহ্মণের মধ্যে 4টা ভাগ আছে, আমি এই ভাগটাই আপনাদের এখানে করব না। আমরা ব্রাহ্মণের কাজ হচ্ছে দীক্ষা দেওয়া, ব্রাহ্মণের কাজ হচ্ছে পূজা করা, ব্রাহ্মণের কাজ হচ্ছে কি? ব্রহ্মজ্ঞান বিস্তার করা। ক্ষত্রিয়র কাজ হচ্ছে দেশ প্রতিপালন করা, দেশ রাজভার গ্রহণ করা, দেশকে শাসন করা। বৈশ্যর কাজ হচ্ছে কি? ব্যবসা করা। শূদ্রের কাজ হচ্ছে কি? চাষবাস করা এবং গোপালন করা। এটা হচ্ছে এই যে 4টা বর্ণ, 4টা বর্ণের 4টা কাজ। এখন আমি যদি ব্রাহ্মণ হইয়া যদি ওই গোপালন করতে যাই, আমি যদি দুধ পানাইয়া বিক্রি করে দেয়, শূদ্রের কাজ করবে, তাহলে কি আমার বর্ণ ধর্ম রক্ষা হলো? সেখানে আমার বর্ণ ধর্ম রক্ষা হলো না। সে কর্ম করলে আমি হয়তো 2 টাকা ইনকাম করব, তাতে কিন্তু আমার কোনো পুণ্য লাভ হবে না। যার জন্য ভগবান বলছে কর্মযোগে যে হে অর্জুন, তুমি তোমার বর্ণ ধর্ম রক্ষা করো, বর্ণ ধর্ম রক্ষা করে তুমি কর্ম করো, সে কর্ম করলে তুমি ফল পাবে, অন্যথায় তোমার যে কর্ম হবে সেটা হবে কি? নিষ্কাম কর্ম। এটা হচ্ছে গীতার মূল বিষয়বস্তু। এখন আমরা এখানে যারা বসে আছি, প্রত্যেকে এখানে বেশিরভাগ হয়তো আমি, দাদা, আমরা 3 জন বাদে আপনারা প্রত্যেকেই মায়েরা, মনে করেন যে এখানে রাধারানীর সংখ্যা বেশি। ভগবান মানে বারবার এই কথায় গ্রন্থ পাঠের বিভিন্ন সময় আমরা যেটা নাকি বিভিন্ন সময় যেটা নাকি শুনে থাকি, যে মানে যেখানেই গ্রন্থ পাঠ হয় সেখানেই কিন্তু ভগবান নাকি উপস্থিত থাকে। তো মানে যার তো বলছে যে যত্র গীতা বিচারেচ্য, অর্থাৎ যেখানে গীতা বিচার হয়,
তত্র ভগবান রাধেয় সমেত, সেখানে ভগবান রাধানের সহিত উপস্থিত থাকে। যেখানেই গীতা বিচার হয়, বিচার বলতে যেখানে গীতা পাঠ করা হয়, সেখানে ভগবান উপস্থিত থাকে। যে কিভাবে ভগবান উপস্থিত থাকে, সেখানে আমার আপনার মাঝখানে আমাদের এই যে ভিতরে যে যেটা নাকি পরমাত্মা, মনে করেন যে আমরা আজকের তারিখে এই যে সিসি ক্যামেরা লাগাই, বিভিন্ন জায়গায় লাগাই না, স্টেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিসি ক্যামেরা লাগাই। তো এগুলো ভগবানের সিসি ক্যামেরা গোটা পৃথিবীতেই আছে। এই যে আমার চোখ, আপনার চোখ, বা কোনো একটা পোক পোকালির চোখ, সব চোখই পৃথিবীতে যত চোখ আছে প্রত্যেকটা চোখের সাথে ভগবানের কানেকশন আছে। ভগবান কি করে, আপনার চোখ দেই, তো আপনি দেখতেছেন মানে ভগবানও দেখতেছে। তো সিসি ক্যামেরা ভগবানের জন্য আলাদা করে লাগানোর দরকার নাই, আমার আপনার চোখটাই হইতেছে ভগবানের সিসি ক্যামেরা। তো আমরা হয়তো বা কোথাও বা বলি যে আমি এই কাজটা করলাম, মানে ভগবান কেউ দেখলো না, আমার পাপ হলো না, কিন্তু আমি তো দেখলাম। আমি দেখলাম মানে আমার পরমাত্মায় দেখলো, আমার পরমাত্মায় কিন্তু এটা অনুতাপ করবে যে আমি বোধহয় এই কাজটা না করাই ভালো ছিল নাকি। সে যত ডাকাতি হোক, যত চোরই হোক, একটা অন্যায় কাজ করলে কিন্তু পরবর্তী সময় আমরা কি করি, সেটাকে কি বলি, অনুতাপ, তাই না? যে আমি অনুতাপ করি, হয়তো করে ফেলছি অলরেডি, আমি একটা লোক মারে ফেলেছি, আমার হাতে একটা লোক হত্যা হয়ে গেছে, এখন আমি, কেউ দেখলো না, শুধু আমি কিন্তু দেখলাম, আমি হত্যা করলাম রাত্রির অন্ধকারে। কিন্তু আমি কি বললাম, যে আমাদের এই চোখটা না, এটা আমার আপনার না, এটা হচ্ছে ভগবানের দানের, ভগবানের সিসি ক্যামেরা। এই চোখটাকে দেখার মতো বা বন্ধ করার মতো আমার ক্ষমতা নাই। আমরা যে প্রত্যেকটা সময় যে ভগবানের ইচ্ছার অবিহনে গাছের একটা পাতাও বলে হিলে না, উদাহরণ আমরা বলি না, তেমনি আমরা যে এই যে চোখের মটর ফলাইতেছি, আমি জায়গায় জায়গায় চুলকাইতেছি, মাথায় চুল রাখছি, এগুলা কিন্তু এই অঙ্গ আমাদের, এই জন্য কি তাই সময় বেশি লাগে, হচ্ছে কুরুক্ষেত্র। আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকেই যদি নিজেকে নিজে অর্জুন বলে ভাবি, তাহলে আমাদের গীতা পাঠ শ্রবণ করতে এবং গীতা পাঠটাকে বুঝতে সহজ হবে। এখন হয়তো মায়েরা বলবে যে আমরা তো পুরুষ, আমরা তো অর্জুন কি করে হব। তো ভগবান বলছে, বা আমরা যেটা নাকি জানি, শাস্ত্রে বলছে যে আমরা এই যে পুরুষ, এই যে নারী, এখানে কেউ পুরুষ আর নারী না, আমরা অনাদিরাদি গোবিন্দ, সে একজনই পুরুষ, আর আমরা সবাই হচ্ছে কি প্রকৃতি। কাজে এখানে নারী আর পুরুষ কেউ না। আমরা যদি নিজেকে অর্জুন বলে মনে করে যদি গীতা পাঠ যদি আমরা শুনি, তাহলে পাঠক যত ক্রিটিক্যাল ভাবে, যত কঠিন ভাবে, যেরকম ভাবেই কেন পাঠ না করুক, গীতা শব্দটা উল্লেখ করলে আপনারা সেখানে, ভগবান বলছে গীতাতে যে তুমি করো, তুমি আমাকে স্মরণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো, শ্রীনু তা শ্রীনু, তার মানে শুনো তা শুনো। আবার ভাগবত বলছে, ভাগবতে কি বলছে, যে ভাগবত গীতাতে বলছে যে তুমি করো, করলে তুমি ফল পাবে। আবার ভাগবত বলছে কি, যে না, তুমি আমাকে শুনো, শুনলেই মঙ্গল, অর্থাৎ তুমি শুনলেই ফল পাবে, কারণ ভগবানের ওখানে বর্ণনা করা আছে। এই জন্যে গীতা এবং ভাগবতের এখানে কিছু বিশ্লেষণের তফাৎ আছে। এখন গীতায় বলছে বিভিন্ন স্থানে আমরা যেরকম মনে করেন যে আমাদের শাস্ত্রে বলে গীতা, গীতাটাকে কি, গীতা কোথা থেকে আসলো, আর গীতা পাঠ করলে কি হয়, আর গীতা শুনলেই বা কি হয়। গীতা, আমাদের শাস্ত্র বলে গীতা সুখ, গীতা কর্তব্য কি মনই, শাস্ত্র বিস্ত্র ওই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিসৃতা। অর্থাৎ গীতা, আবার বলছি যে গীতা মানে গীতার বেলায় বলা হয় মৌলিনে মৌলিনে মুচানাং পুংসাং জল স্নানং দিনে দিনে সক্রিতং গীতামৃত স্নান সংসার মিলনে মুৎসাতং। তো এই যে সংস্কৃতের যেগুলো শ্লোক আছে, এখন সেই শ্লোকগুলো যদি আমরা বলে যাই, হয়তোবা আপনাদের গীতা মানে সবাই হয়তোবা সম্পূর্ণটা বুঝবেন না। তো আমি যদি বাংলা ভাষায় যদি মনে করেন যে আপনার কাছে আপনি মানে বাংলা ভাষাটা আপনি ঠিকই জানেন, আপনি ইংরেজি বুঝেন না বা ইংরেজি লিখতেও জানেন না, এখন ইংরেজি লেখা বই একটা যদি আপনার সম্মুখে ধরি, আপনি কিন্তু শুধুমাত্র কালির আখর, ওই কালি কালি দাগই দেখবেন, আপনি কিন্তু বুঝবেন না। বা এখানে আমরা প্রত্যেকেই বাংলা ভাষা বলি,
এখন আমি যদি আপনাদের সম্মুখে ইংলিশ বলি বা চাইনিজ ভাষা বলি, আপনারা কিন্তু বুঝবেন না। অর্জুন বিষাদযোগ, অর্জুন বিষাদযোগে বলা হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কর্বত সঞ্জয়। তো আমি যে সংস্কৃতের কথাগুলো বললাম আপনারা কি বুঝলেন? মানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কর্বত সঞ্জয়। আমি যে কথাটা এই ডায়লগটা যে বললাম আপনারা বুঝলেন কিছু? বুঝলেন না। কিছুটা যদি বুঝলেন, যে বোঝার বুঝলেন, যে না বোঝার বেশিরভাগই কিন্তু আমরা বুঝলাম না। কারণ সংস্কৃত ভাষাটা আমাদের কথিত ভাষা নয়, আমাদের কি মাঙ্গলিক ভাষা। তো সংস্কৃতে না বলে আমি যদি বাংলায় বলি অপরাধ তো হবে না। আমাদের গীতাটাকে বুঝতে হয়, তাই না কি? তো বোঝার জন্য আমাদের এখানে বসা এত সময় নষ্ট করে। তো যাই হোক, আমরা এখন মূল বিষয়বস্তুতে আসি। গীতার প্রারম্ভকে কিছু কথা বলতে হয়, না হলে কি হয়, ধ্যানটা আসে না। তা আমরা প্রথমেই হাত জোর করবো আমাদের। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্বয়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমনে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্যং নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নমোরয়ং বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নমিনে। নমস্তে সরস্বত্যৈ দেবী গৌরবাণী প্রচারিণী নিরবিশেষ্য শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। মঞ্চাকল্পতরুর্ভৈশ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিনাং পাবননৈভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। আমরা সবাই হাত ধরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি ওম। আমি প্রথমে বললাম যে গল্পে গল্পে যদি আমি যদি শ্লোক আকারে গীতা পাঠ করতে, যদি গল্পে আকারে যদি আমি মানে যদি গীতাটা পাঠ করি তাহলে কি হবে, আপনাদের বুঝতে সহজ হবে। আর যদি আমি শ্লোক আকারে বলতে যাই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই এখন যেখানে গীতা পাঠ হয় সেখানে বলা হচ্ছে শাস্ত্রে যে রাধারানীর যদি কৃপা না হয় সেখানে গোবিন্দ সম্পূর্ণরূপে তুষ্ট হয় না। এখন রাধারানীর যদি আমরা নামগুণ করতে যাই তাহলে রাধারানীর বিষয়ে কিছু বলতে হবে। তো রাধারানী তখন বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু, আর দেশের নাম হচ্ছে বার্সানা, মার নাম হচ্ছে কীর্তিদা। আপনারা প্রত্যেকেই হয়তো বা দুর্বাসা মুনির নাম শুনছেন, খুব প্রতাপশালী এবং খুব ক্রোধান্বিত মুনি ছিলেন। দুর্বাসা মুনি সে ভগবানকেও অভিশাপ করতেন। তো একদিন হঠাৎ দুর্বাসা মুনি ভগবানের কি লীলা দেখেন। দুর্বাসা মুনি গেল কোথায়? বার্সানাতে। কার কাছে? রাধারানীর মা কীর্তিদার কাছে। তখন রাধারানীর বয়স 7 থেকে 8 বছর। আমরা দেখবেন যে যখন মেয়ের বয়স 7 থেকে 8 বছর বয়স হয় তখন কিন্তু যে কোনো কাজ মা করতে গেলে সেই কাজটাও কিন্তু আগে আগে করতে যায় না? মানে আগে আগে আপনি একটা কাজ করতে গেলেন, আপনার মেয়ের বয়স যদি 7-8 বছর বয়স হয়, একটা সময় আপনিও ছিলেন যে মা একটা যে কোনো কাজ করা, নতুন করে কাজ হাতে যখন ধরে তখন কিন্তু মানুষ আগায় আগায় যায় কাজ করতে। ঠিক এই সময় দুর্বাসা মুনি গিয়া কীর্তিদার কাছে বলতেছে, হে কীর্তিদা, আমার যে তোমার হাতের পরমান্ন খাবার খুব ইচ্ছা হয়েছে, তুমি যদি একটু আমাকে পরমান্ন রান্না করে খাওয়াতে তাহলে হয়তো বা আমার এই আত্মা একটু তৃপ্তি পেত। যখন এই কথা বলছে তখন কীর্তিদা বলতেছে যে আমার এখন সময় নাই। যে দেখেন দুর্ভাষা মতো মণিকেও সে বলতেছে আমার এখন সময় নাই, তবুও দুর্ভাষা মণি বারবার বলতেছে যে হে কীর্তিদা, তুমি তো বলতেছো তোমার সময় নাই, তবুও যদি তুমি আমাকে একটু দিতে, আমি খুব
মানে তৃপ্তি সহকারে তোমার হাতের পরমান্ন আমার নেবার খুব ইচ্ছা হয়েছে, আমি নিতাম। তো যখন এই কথা বলতেছে তখন ওই রাধারানী তো ছোট, মার সঙ্গে আছে। তখন রাধারানী চট করে বলতেছে, মা আমি আমি করাই দিই, আমি বানাই দিই। তো এখন আমরা সাধারণত ছোট মেয়ে যদি বলে যে আমি দেই, তখন কি আপনারা না করবেন? না করার তো রাস্তাই নাই। তো রাধারানীদের ব্যবসা হচ্ছে তাদের দুই আর দুধ, মানে দুধের ব্যবসা। তো সেই সময় একটু আগায় বসি আমরা। তো সেই সময় রাধারানী কি করছে, ওই যে কয় না হাত আক্রান্তি, মানে আগে আগে করা। তো তখন রাধারানী কি করছে, ওদের সুগন্ধিত দুধ নিয়ে, কত কত গরুর দুধ আছে দেখবেন সুগন্ধিত, মানে পদ্মিনী গাভী যেগুলা, তো সেই দুধ নিয়ে কি করছে, তো এদিকে দুর্বাসা মণি সে তো বাইরে বসে আছে। তো রাধারানী কি করছে, একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে, আমরা ওই যে মিষ্টান্ন গাছগুলো আছে না, সুগন্ধিত মিষ্টান্ন গাছ, এলাচ বিভিন্ন যা যা লাগে মিষ্টান্নতে দিয়া রাধারানী কি করছে, মিষ্টান্ন চাপাই দিচ্ছে। চাপাই দেওয়ার পরে মিষ্টান্ন তো হচ্ছে, তখন পর্যন্ত ঠিকই আছে। ঠিক দুর্বাসামণি, পাশেই নদী আছে, সেই নদীতে গেছে দুর্বাসামণি স্নান আহ্নিক করতে। তো স্নান আহ্নিক করতে গেলে, তো সেখান থেকে স্নান আহ্নিক করতে আসে, এর মধ্যে রাধারানী করছে কি, ওই মিষ্টান্ন তো হয়ে গেছে, ওখান থেকে একটু মিষ্টান্ন নিয়ে কি করছে, গোবিন্দের নামে নিবেদন করছে। আমরা দেখবেন যে বাড়িতে যদি যত ভালো কিছু দিয়ে খিচুড়ি বা মিষ্টান্ন রান্না করি, সেই মিষ্টান্ন কিন্তু অত স্বাদ হয় না যে স্বাদটুক মহোৎসবে হয়। মহোৎসবের খিচুড়ি পাতে দেওয়ার সাথে সাথে একদিকে ডলডল করে যায় না, তাই না? মানে কোনো তবুও কিন্তু সেটার স্বাদ আলাদা। দেখবেন এটা সত্যি না নাই? বাড়িতে রান্না করি আমরা ঘি দিয়ে এত সুন্দর, কাজু কিশমিশ দিয়ে রান্না করি, সেটা কিন্তু তেমন একটা স্বাদ হয় না। তবুও মহোৎসবের যে খিচুড়ি, সেই খিচুড়ি খালে কিন্তু আমাদের স্বাদটাই আলাদা। তো ভগবান বলছে, মানে শাস্ত্রে বলছে যে ভগবান মানে যে কোনো কিছুই আপনি করেন প্রসাদ হিসেবে যদি আপনি গোবিন্দকে নিবেদন করেন, নিবেদন করা মাত্র সেই স্বাদ মানে শত শত গুণ স্বাদ তার বৃদ্ধি পাওয়া যায়। তদ্রূপ রাধারানী যখনই সেই পরমান্ন, পরমান্ন বলতে কি জানেন, মিষ্টান্ন, মিষ্টান্ন রান্না করে গোবিন্দের নামে যখনই নিবেদন করছে, করা মাত্র কি হয়েছে, সেই মিষ্টান্নর এরকম ঘ্রাণ বেরিয়ে গেছে যে এই সেই ঘ্রাণে আর মানে মানে এত দূর পর্যন্ত চলে গেছে, দুর্বাসা মণি নদী থেকে আহ্নিক করে আসতে সেই ঘ্রাণ তার নাকে প্রবেশ করে। তো ঘ্রাণ পালি তো স্বাদ বোঝা যায়। তখন দুর্বাসা মণি ভাবতেছে, হাইরি এত সুন্দর, মানে পরমান্নর সেন্ট বেড়ে গেছে, তাড়াতাড়ি যাই। দুর্বাসা মণি তাড়াতাড়ি করে আসছে, এসে বাইরে বসে আছে, মানে অপেক্ষায়। তো যত কাছে আসে অতই সেন্ট বেশি লাগে। তখন দুর্বাসা মণি বসে আছে। তো ইতিমধ্যে ওই থালে করে দুর্বাসা মণির জন্য রাধারানী মিষ্টান্ন বাড়ছে। এখন ছোট মানুষ, সে তো নিতে পারবে না, মাকে বলছে, মা তুমি আসো, এটা পরশ করো, অর্থাৎ তুমি মণিকে এটা দাও। তখন রাধারানীর এত পরমান্নর মানে সেন্ট বেরিয়ে গেছে, তখন রাধারানী কি করলো, মাকে বলল যে মা তুমি এটা ওনাকে পারস করে আসো, অর্থাৎ তাকে নিবেদন করে আসো। তখন রাধারানীর মা কীর্তিদা কি করলো, সেই পরমান্ন থালাটা নিয়ে যখনই দুর্বাসা মনির সামনে গেছে, সামনে যাওয়া মাত্র তো আরো একটু তার সেন্টটা বেশি করে লাগছে। সে মনে করতেছে দুর্বাসা মণি কিন্তু অমৃত পান করা মণি। সে বলতেছে যে আমি অমৃত পান করলাম তবুও এত স্বাদ না, যে স্বাদ আমি, যে ঘ্রাণটা আমার কানে লাগতে, নাকে লাগতেছে, এই মানে এই মানে এত সুন্দর মানে ঘ্রাণ বেরিয়ে গেছে। তখন বলতেছে কীর্তিদাকে, হে কীর্তিদা, তুমি যে পরমান্নটা আমাকে দিলা, এই পরমান্ন কি রান্না করছে? দুর্বাসা মুনি বলতেছে। তখন রাধারানীর মা কীর্তিদা বলতেছে, আমি তো করি নাই, ওই যে আমার মেয়ে করছে, ওই যা ডাকো তাকে। তখন দুর্বাসা মণি তাকে রাধারানীকে ডাকে নেয়। তো রাধারানীকে বলছে যে হে রাধারানী, তুমি যে পরমান্ন আজকে রান্না করছো, এই পরমান্ন তো আমি অমৃত পান করছি, এত স্বাদ নয়, তুমি যে পরমান্ন রান্না করছো এত সুস্বাদ, এত ঘ্রাণ, তুমি কি করে করলে? তখন রাধারানী বলল যে আমি এই পরমান্ন রান্না করে গোবিন্দকে যখন নিবেদন করি, নিবেদন করার পরে এই ঘ্রাণটা সুঘ্রাণে সুঘৃত হয়। তখন দুর্বাসা মনে হাত উঁচা করে বলল যে হে রাধারানী, আজ হইতে পৃথিবীর যেখানেই গোবিন্দের নামে প্রসাদ হবে, সেই প্রসাদ যদি তোমার অবিহনে, অর্থাৎ তোমার নাম অবিহনে যদি সেই প্রসাদ তৈরি হয়, সে সে প্রসাদ কোনোদিনও স্বাদ হবে না। তুমি, তোমার হাত ছাড়া, তোমার অনুমতি অবিহনে গোবিন্দের প্রসাদ কোথাও তৈরি হবে না। এই আশীর্বাদটা কে দিল? দুর্বাসা মণি কাকে দিল? রাধা রানীকে। তখন থেকে মনে করবেন যে আমরা যেখানেই
ভগবানের প্রসাদের জন্য ব্যবস্থা করি বা 10-এর প্রসাদের জন্য ব্যবস্থা করি, সেখানে কিন্তু আমরা কি করি, ছোট্ট একটা থালার মধ্যে কি করি, ভোজ্য একটা দিয়ে দেই। সেই ভোজ্যটা কার নামে দেই? আজকালকার যে রান্নরি যারা আছে তারা নিজেরাও জানে না সেই ভোজ্যটা কার নামে দেই। সেই ভোজ্যটা হচ্ছে রাধা রানীর নামে। আমরা কি কৃপা করি যে হে রাধা রানী, আমি যে এই প্রসাদের ব্যবস্থা করতেছি, আমার প্রসাদ যেন লোকে পায়, আমার প্রসাদ যেন সুস্বাদ সুঘৃত হয়, তুমি আমাকে কৃপা করো। এই করেই কিন্তু আমরা কি করি, প্রসাদের ব্যবস্থা করি। কন করি না নাই? আমরা ভোজ্য একটা দিই না নাই রাঁধুনির কাছে, সেটা কি হিসাবে দিই আমরা তো জানি না কোন হিসাবে দেওয়া লাগে। আজকে জিনিসটা জানলেন, এরপরের থেকে যখনই দিবেন আপনারা রাধারানীর নাম স্মরণ করে প্রসাদের ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন সেই প্রসাদের ঘ্রাণই আলাদা হবে। তো রাধারানীর কথা যদি একটু না বলি, রাধারানী যদি প্রসন্ন না থাকে, তাহলে আমাদের পাঠ পরিপূর্ণ হবে না। তো যাই হোক, আমরা এখন চলে আসি গীতায়, যেহেতু সময় কম, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। এখন 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে যদি গীতা, যত বড়ই সে পণ্ডিত হোক, সে যদি শেষ করতে চায়, কেউ পারবে? পৃথিবীতে এমন কোনো লোক আছে? নাই। গীতা কি, গীতা কোথা থেকে আসলো, এই জিনিসটা আমাকে প্রথম আজকে আমাদের জানতে হবে। গীতা আমরা প্রত্যেকেই টিভিতে মহাভারত দেখছি, বলেন দেখছি। আমাদের এই যুগটা কি? আমাদের এই যুগটা কি? কলিযুগ। তো কলিযুগ হিসাবে কলির দেখেন, কলিযুগ মানে পাপের যুগ, কলিযুগ মানে পাপের যুগ। তো কলির 2টা মেয়ে আছে, একটা নাম হচ্ছে অলস্য, একটা নাম হচ্ছে নিদ্রা। তো যেখানেই গীতা এবং ভাগবত পাঠ হয় বা ধর্ম কথা আলোচনা হয়, সেখানেই দেখবেন কলি ওই 2টা মেয়েকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কি করে দেখবেন, এমনি বিছনায় সারা রাত শুয়ে থাকে, ঘুমের ট্যাবলেট খায়, তাও ঘুম ধরে না। আবার দেখবেন পাঠে বসলেই ঘুম পারে, মানে টুপ পারে। তো কলির মেয়ে, কলি কি করে, ওই মেয়ে 2টাকে ছেড়ে দিয়েছে, যাও কলিযুগে এই যে ব্রহ্ম জ্ঞানের কথা, এই কথাগুলো যাতে মানুষের কান পর্যন্ত না যায়, তুমি গিয়া তাদেরকে অন্য মনস্ক করে তাদেরকে শরীরের ভিতরে অলস্য দাও এবং নিদ্রায় যায় তাকে আকৃষ্ট করো, তাহলে যাতে তারা ব্রহ্ম জ্ঞানগুলা নিতে না পারে। যার জন্যই কলি কি করে, এই 2টা মেয়েকে ছেড়ে দেয়। দেখবেন যে আপনার রাত্রিবেলা ঘুম হয় না, আপনি ট্যাবলেট খান, তাও ঘুম ধরে না। আবার দেখবেন যে কোনো জায়গায় পাঠে যেয়ে বসেন, দেখবেন আপনার ঘুম এরকম করে ধরবো যে আপনি ওই জায়গায় উল্টা হয়ে পড়ে দেবেন, তা আপনি দিশা হয়ে যাবেন। এটা হচ্ছে এলো মানে একদম প্রিয় ধ্রুব সত্যি কথা। রূপ ধরে আইসা নিজেকে বৈষ্ণব বলে পরিচয় দিয়া বাড়িতে এসে বুঝায় কি, যে আপনারা কিন্তু মা গীতা পাঠ করবেন না, গীতা পাঠ করলে আদা করবেন না, গীতা পাঠ করতে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু অপরাধ হবো, কাজেই পারাপক্ষে গীতা ঘরেই রাখেন। এই ধরনের যুক্তিও কিন্তু কত কত মানে বৈষ্ণবরূপী কিছু দানব, তারা কিন্তু এই ধরনের কথা বলে থাকে। ঠিক আছে। তবে গীতা এমনই একটা জিনিস, আমি আপনাদেরকে কি বললাম প্রথমে, গীতার কোনো অপবিত্রতা নেই। গীতার যে কোনো অবস্থায়, গীতাকে যদি কেউ অপবিত্র শরীরেও যদি গীতাকে স্পর্শ করে, তার শরীর, গীতা তো অপবিত্র হয় না, বরঞ্চ তার শরীরটাই পবিত্র হয়। এই জন্যে গীতা আপনি যে কোনো সময়, প্রতিদিন 1 লাইন না পারেন, একটা বাক্য পারেন বা 1 লাইন পারেন, যতটুকু পারেন অতটুকু গীতা পড়বেন। গীতা হচ্ছে ব্রহ্ম জ্ঞান। আপনি যা কিছু পাপ করেন, গীতা স্পর্শ মাত্র সকল পাপ কি হয়, মোচন হয়ে যায়। যার জন্য গীতার 18টা নামে দেখবেন গঙ্গা শব্দটা প্রথমেই আছে। গঙ্গা, যেমন গঙ্গা নদীতে স্নান করলে আমাদের নিজের শরীরটাকে পবিত্র মনে করি, তেমনি গীতা পাঠ করলে আমাদের অন্তরটা পবিত্র হয়। তো যাই হোক, আমি ওই বিশ্লেষণে পড়ে যাব। এখন আমি গীতা কোথা থেকে আসলো। গীতা হচ্ছে, আমরা মহাভারত টিভিতে সবাই দেখছি না, কুরুক্ষেত্রের যুদ্ধ সবাই শুনছি। তো মহাভারতের যেগুলা ভাগ থাকে, সেই ভাগগুলোর নাম হচ্ছে পর্ব। মহাভারতের পর্ব হচ্ছে 18টা। এই 18টা পর্বের মধ্যে একটা পর্বের নাম হচ্ছে বিশ্ব পর্ব। এই বিশ্ব পর্বের 25 থেকে 42 পর্যন্ত যে 18টা অধ্যায় আছে, সেই 18টা অধ্যায় যদি আপনি আলাদা করে নিয়ে আসেন, সেটাই হচ্ছে শ্রী গীতা। গীতা কোনো আলাদা করে গ্রন্থ, আলাদা করে লিপিবদ্ধ করা হয়নি। মহাভারতের 18টা পর্ব, একটা পর্বের নাম হচ্ছে বিশ্ব পর্ব। বিশ্ব পর্বের 25 হইতে 42 পর্যন্ত যে 18টা অধ্যায়, সেই 18টা অধ্যায় যদি আমরা আলাদা করে লিখে রাখি, সেটাই হচ্ছে গীতা। গীতা সর্বমোট গীতাতে শ্লোক হচ্ছে 700টা। সেখানে 700টা শ্লোক কিন্তু ভগবানের না,
ওখানে একটা শ্লোক আছে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের, ওখানে 40টা শ্লোক আছে সঞ্জয়ের, 85টা শ্লোক আছে অর্জুনের প্রশ্ন, ভগবানকে অর্জুন প্রশ্ন করছে, আর 574টা শ্লোক হচ্ছে ভগবান অর্জুনকে বোঝানোর জন্য, অর্থাৎ অর্জুনকে কেন্দ্র করে নিয়ে এই পৃথিবী লোকে, এই সংসারে আমাদের মতো যে মানুষ যারা আমরা যে আছি, এই ব্রহ্মবাণী যাতে আমাদের পর্যন্ত পৌঁছায় তার জন্য ভগবান, ওখানে তো পঞ্চপাণ্ডবের আরো 5 ভাইয়া ছিল, অর্জুনকে বাদ দিয়ে আরো 4 ভাইয়া ছিল, তাদেরকে কেন ভগবান বেছে নিল না? যেরকম যুধিষ্ঠির ছিল, ভীম ছিল, নকুল, সহদেব ছিল না নাই 5 ভাইয়ের মধ্যে, অর্জুনকেই বা কেন বা বেছে নিল? কারণ ওদের মাঝখানে ঈর্ষা ছিল, মানে অহংকার, হিংসা ছিল, যার জন্যে অর্জুনকে ভগবান বেছে নিয়েছে। অর্জুনের মনের ভিতরে কোনো হিংসা নাই, যার জন্য অর্জুনকে মাধ্যম করে নিয়ে আমাদেরকে এই সৃষ্টিতে অর্জুনকে কেন্দ্র করে নিয়ে অর্জুনকে, অর্জুনের কান্দে বন্দুক রেখে ভগবান কি করলো? আমাদেরকে প্রত্যেককে ব্রহ্মবাণী দিয়ে গুলি করলো, তাই নাকি? আমাদের যুগ কয়টা? 4টা। কি কি? সত্য, তেতা, দাপর, কলি, তাই নাকি? সত্য যুগে শত্রু ছিল কোথায়? পৃথিবী লোক, চন্দ্রলোক, ধ্রুবলোক, গোলোক, বহু দূর দূর, মঙ্গল, এরকম বহু দূরে দূরে গ্রহে গ্রহে শত্রু ছিল সত্য যুগে। সত্য যুগে ভগবানের অস্ত্র কি ছিল? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, মানে গদা এবং চক্র। সত্য যুগে নারায়ণ রূপ, তার অস্ত্র ছিল শত্রুকে দমন করবার জন্য চক্র এবং গদা, তাই নাকি? দেখেন, যত ব্রহ্ম, সত্য যুগে ব্রহ্মবাণী ছিল, মানুষের অতই ব্রহ্ম তেজ ছিল। দিন যাইতেছে, ব্রহ্ম তেজ কমে আসতেছে, শত্রু অত কাছে আসতেছে। সত্য যুগ চলে গেল, ব্রহ্মজ্ঞান মানুষের মানে জ্ঞান কমে গেল। সত্য যুগের পরে কি? তেতা যুগ। তেতা যুগ আসা মাত্র কি হলো? সত্য তেতা। তেতা যুগে কি আসিল? কি রূপ? রামচন্দ্র। তেতা যুগ আসার সাথে সাথে শত্রু কোথায় আসলো? আগে আসলো এই লোক আর ওই লোক, সত্য যুগে আসার সাথে সাথে শত্রু কাছে আসলো। কাছে এসে কোথায় দাঁড়াইলো? নদীর এই পার আর এই পার। তার মানে একটা নদী দেখেন কত কাছে আসলো, মানে নদীটা পার হলেই মুখামুখি যুদ্ধ হবে। এই পারে হচ্ছে রামচন্দ্র, এই পারে হচ্ছে রাবণ। তো শত্রুকে দমন করার জন্য রাম অবতারে কি ছিল? কি আছিল? অস্ত্র, তীর, ধনুক, তাই নাকি? বুঝবেন এই কথাগুলা। তেতা যুগ যাওয়ার সাথে সাথে ব্রহ্মজ্ঞান আরো কমে আসতেছে। তেতার পরে দাপর যুগ। দাপর যুগে শত্রু কোথায় আসলো? দাপর যুগে শত্রু আসলো এক ছাদের নিচে, অর্থাৎ মানে একই বংশে। কিরকম? কৌরব আর পাণ্ডব। কৌরব আর পাণ্ডব দুই ভাই। দুই ভাইয়ের একদিকে হচ্ছে মানে ঈশিয়ারা ও দুর্যোধনরা, আর একদিকে হচ্ছে হলো পঞ্চপাণ্ডবরা, তাই নাকি? দুর্যোধনরা হলো 108টা ভাই, আর পাণ্ডবরা হলো 5 ভাই। একই ছাদের নিচে না, একই পরিয়ালে হয় না নাই? ধরো যুগ যাইতেছে, যত দিন ইয়ে হয়ে আসতেছে তত শত্রু কাছে আসতেছে, একই ছাদের নিচে। দাপর যুগের পরে কি যুগ? কলিযুগ। দাপর যুগে ভগবানের হাতে কি, ভগবানের কি রূপ ছিল? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সে সুদর্শনধারী ছিল, মানে চক্র, তাই না? শত্রু দমন করার জন্য কি ছিল? চক্র। কলিযুগে তো শত্রু আছে, কোথায় শত্রু? কলিযুগের শত্রু হচ্ছে আমাদের এই হৃদয় মন্দিরে, আমাদের এই ভিতরে। দেখবেন যে ভালো কাজ করতে যাবেন, অন্তর থেকে মানা করব, এক মনে করবো করি, আর এক মনে করবো করবো না, লাস্টে যায় হবো কি? করুমই না। আবার খারাপ কাজ করতে যাবেন, দেখবেন মনে থেকে করবো যে কামটা করলে আনন্দই লাগবো, দেখবেন কামটা কিন্তু আমরা করি, তাই নাকি? সে আমাদের এই হৃদয় মন্দিরেই, আমাদের এই মন্দিরে একটা চেয়ার আছে, ভোটে খাড়া হয় না? খড়িয়াবাড়ি পঞ্চায়েতের ইলেকশন কয়দিন আগে গেল না? ক্যান্ডিডেট তো বহুত খারাপ হয়, জিতে কয়জন? একজন, কারণ চেয়ার একটা, জিতার লাগবে একজনেরই। এখন আপনি যদি ভালো হন তাহলে ভালোরে ভোট দিবেন,
আর খারাপ হইলে কি করবেন, খারাপরে ভোট দেবেন। আপনি যদি এখানে ক্যান্ডিডেট হলো দুইজন, একটা হলো কলি, একটা হলো কৃষ্ণ, তাহলে এখন আপনি চেয়ারে কারে বসাইবেন? এই ভিতরের চেয়ারে। যদি আপনি কলিকে বসান তাহলে আপনার মনটা কি হবো, জুয়া খেলুম, মদ খামু, পরনারী সঙ্গ করুম, তারপরে চুরি করুম, চামারি করুম, ডাকাতি করুম, মাছ মাংস খামু, মানে হরিনাম করুম না, যত খারাপ কিছু। যদি আমি কলিকে বসাই এই চেয়ারে, কলিরে ভোটটা দিলাম, কলি যাই জায়গায় বসলো, বসার পরে আমার অন্তরটা খালি কি হবো, যে যেখানে ভাগবত পাঠ দেয় দাম না, চল গাহরি মাংসতে মাল খেয়েছি। বিটি মানুষ এরকম, এই এর বাড়ির লবণ নেই ওর বাড়িতে দিব, ওর বাড়ির লবণ নেই ওর বাড়িতে দিব, তাহলে এর বাড়ির কথা নেই ওই বাড়িতে, ওই বাড়ির কথা নেই, যার যেটা কাজ। তার মানে যদি আমরা কলিকে স্থান দিই, আর যদি ভগবানকে যদি আমরা স্থান দেই, কৃষ্ণকে যদি আমরা স্থান দেই, তাহলে কি হবে, আমাদের অন্তরকরণ, আমরা সবসময় কি হব, সদবা হলে সিঁদুর পরবো, স্বামীকে শ্রদ্ধা করবো। কলিযুগে আপনার ভগবান কে? কলিযুগে ভগবান কে আপনার? তাহলে সঠিক পথটা আপনাকে নিতে দিবে না, ওটাই হচ্ছে কলি। নাম ফুটাবো বৈষ্ণব, বলতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলে সে বৈষ্ণব হবো, নিজেরা কব বৈষ্ণব, কিন্তু নিজে দীক্ষা নিছে কৃষ্ণ মন্ত্রে। আপনি কন্ত শিব মন্ত্রে যদি দীক্ষা নেয় সে হলো শৈব, কৃষ্ণ মন্ত্রে যদি দীক্ষা নেয় সে হলো কৃষ্ণের দাস অর্থাৎ কৃষ্ণ, আর শক্তি মন্ত্রে যদি দীক্ষা নেয় সে হলো শাক্ত অর্থাৎ তারা বলি বিধান বিশ্বাস করে, মা কালীকে বিশ্বাস করে, তাই নাকি? বিষ্ণু মন্ত্রে যারা দীক্ষিত হয় তারা হচ্ছে বৈষ্ণব। আর বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিবে কে, এই কথাটা আজকে সময় হবে না, বিশ্লেষণ করা যাবে না। আমরা গীতায় প্রবেশ করি। তো এখানে শিখে যুদ্ধ আরম্ভ হবার প্রাক মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধ, 700টা শ্লোকের 574টা শ্লোক বলছে ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হবার আগে অন্ধরাজা ধৃতরাষ্ট্র, আপনারা প্রত্যেকে হয়তো চিনেন, অন্ধরাজা ধৃতরাষ্ট্রের গুরুদেব হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বললো, হে ধৃতরাষ্ট্র, তুমি তো অন্ধ যুদ্ধ করতে পারবা না, তো কুরুক্ষেত্রের যুদ্ধ যেহেতু তুমি রাজা থাকা অবস্থায় যুদ্ধটা লাগলো, কারণ সব কিছুর মূলই তো হচ্ছে তুমি, তো তুমি কি যুদ্ধটা দেখতে চাও না? কারণ তুমি তো যুদ্ধ করতে পারবা না, তুমি অন্ধ। ধৃতরাষ্ট্র বলতেছে, ধৃতরাষ্ট্রের ভিতরে সংশয়, যদি নিজে, কারণ অন্যায়ভাবে যুদ্ধ আরম্ভ করছে, অন্যায়ের যে পরাজয় হয় ধৃতরাষ্ট্র নিজেও জানে। তখন ধৃতরাষ্ট্র চিন্তা করলো যে আমি যে অন্যায়ভাবে যুদ্ধটা আরম্ভ করতেছি, অন্যায়ের তো পরাজয় হবেই, কাজেই আমার যে 108টা ছেলে আছে, আমার এই যুবক 108টা ছেলেকে আমার চোখের সামনে, কারণ যখনই আমাকে দিব্য দৃষ্টি দিব সেটা তো আমার চোখের সামনে বধ হবো, আর আমি পিতৃ হয়ে কি করে সেটা সহ্য করি। কাজেই আমি ব্যাসদেবকে বলল যে হে গুরুদেব, আমি দিব্য দৃষ্টি নিতে চাই না, এক মনে চাই এক মনে চাই না, আমি দিব্য দৃষ্টি নিতে চাই না, তবে বরঞ্চ আমার যে সারথি আছে সঞ্জয়, তুমি তাকে দিব্য দৃষ্টিটা দান করে দাও। তখন সঞ্জয় আবার হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কি, সঞ্জয়ও তার শিষ্য। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই যে লম্বা নামটা বললাম, আপনারা থেকে প্রশ্ন করলেন না যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি? কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ হচ্ছে যে মানে ব্যাসদেবের একটা নাম, তো ব্যাসদেব সংক্ষেপে বললে আপনারা চিনেন আর শুনছেন, আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বললে আপনারা নামটা প্রথম শুনলেন বলে মনে করতেছেন। কৃষ্ণ তার নামটা এই জন্যেই, তার শরীরের রংটা ছিল কালো, যার জন্য তার নাম কৃষ্ণ। দ্বৈপায়ন অর্থাৎ দ্বীপে জন্মগ্রহণ করছিল জন্য তার নাম হচ্ছে দ্বৈপায়ন। বেদকে 3টা ভাগে ভাগ করছিল জন্য তার নাম হচ্ছে বেদব্যাস, আর তার সম্পূর্ণ নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব হচ্ছে সে ব্রহ্মজ্ঞানী, তখন বলল যে আমি নিতে চাই না, তবে তুমি সঞ্জয়কে দাও। তখন সঞ্জয়কে বেদব্যাস কি করলো, তথাস্তু বলে তাকে ব্রহ্ম দিব্য দৃষ্টি দেওয়া গেল। সঞ্জয় ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধটা ধৃতরাষ্ট্রকে সম্পূর্ণ বিবরণ দিল। এটাই হলো গীতা। গীতা আরম্ভ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ, আমি কিন্তু শর্ট করতেছি, একটু তাড়াতাড়ি দেয়, ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ ডিক্লার দিল 2 দিন আগে যে আগামীকাল সকালবেলা প্রাতঃকালে আমি নিদ্রা থেকে উঠে যার প্রথমে মুখ দেখবো, সে যা চাইবে আমি তাকে তাই দেব। ঠিক যথারীতি পরের দিন শকুনি কি করলো, দুর্যোধনকে বললো যে ভাগনা, বসুদেব এই ধরনের ডিক্লার দিছে, তুমি তাড়াতাড়ি যাও, গিয়া ভগবানের যেটা নারায়ণী সেনা আছে সেই নারায়ণী সেনাগুলো যদি তুমি নিয়ে আসো, তাহলে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করবো। যথারীতি পরের দিন দুর্যোধন যায় কি করলো, তখন দ্বারকা রাজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ দেখে সকালবেলা নিদ্রায়, তখন দুর্যোধন যায় ঘরে বসে,
বসার পরে মাথার কাছে একটা চেয়ার ছিল, সেই চেয়ারে বসে। একটু পরে অর্জুন যায়, ভগবান তো শ্রীকৃষ্ণ, তো সে তো নিদ্রায়। একটু পরে অর্জুন যায়, অর্জুন যাওয়ার পরে অর্জুনকে দুর্যোধন তিরস্কার করলেও অর্জুন কি করে, পায়ের কাছে জোর হাত করে বসে থাকে। বসে থাকার পরে যখন নাকি ভগবান, আমরা সাধারণত ঘুমের থেকে যখন উঠি আমাদের নজরটা কি সামনের দিকে পায়ের দিকে যায় না পিছন দিকে যায়? পায়ের দিকে আগে যায়। যখনই চোখ মেলায় দেখে যে ভগবানের শ্রুতির জন্য অর্জুন পায়ের কাছে এসে জোর হাত করে বসে আছে, তখন ভগবান কি করলো, ওইটা অর্জুনকে আলিঙ্গন, হে সখা, প্রিয় সখা, তুমি কখন এলে? এই কথা বলার সঙ্গে সঙ্গে দুর্যোধন সে মানে ক্রোধান্বিত হয়, তাকে বাঘ বিতণ্ডা হয়। হবার পরে তখন ভগবান কি করে, গীতায় থাকি, যদি না থাকেন অসুবিধায় ওর সঙ্গে যা কথা বলে আসেন, ডিস্টার্ব করেন না, অপরাধে বইয়েন না। তো এখন ভগবান বলতেছে যে তুমি তুমি কখন আসলা? তুমি তুমি আসলা, তুমি তো আমাকে ডাকলা না। তো বলো তোমাকে কি চাই, কারণ আমি তো গতকাল ডিক্লার দিছি যে নিদ্রা থেকে উঠে প্রথমে আমি যার মুখটা দেখবো সে যা চাইবে আমি তাকে তাই দেবো। তো সে যথারীতি ভগবান তাকে বললো যে তুমি বলো অর্জুন, সখা তোমাকে কি চাই। অর্জুন ক্রোধান্বিত হয়ে গেল যে আমি আগে আসছি, আমার সাথে কথা বলা উচিত, তা না বলে অর্জুনের সাথে কথা বলতেছে। তখন কৃষ্ণ বলতেছে, হে দুর্যোধন ভ্রাতা, তুমি বলো তো, যে আমরা ঘুমের থেকে যখন উঠি আমাদের কি পিছন দিকে চোখ আছে? যে নাই। আমরা কি পিছন দিকে ঘুরে তাকাই আগে, না পায়ের দিকে নজর যায়? পায়ের দিকে আগে নজর, তাহলে তো পায়ের কাছে বসে আছে অর্জুন, আমি তাকে আগে দেখবো না তোমাকে আগে? যা কথা দিয়েছে আমি তাই করছি। তখন দুর্যোধন একটু শান্ত হলো, অর্জুনকে বলল ভগবান যে, হে অর্জুন বলো তোমাকে কি চাই। তখন ভগবান বলতেছে, হে প্রাণবল্লভ, হে প্রাণ গোবিন্দ, তুমি যদি আমার সঙ্গে থাকো তাই আমার হবে, আমার আর কোনো কিছু চাই না। যখন এই কথা দেন তোমার সেই